তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা, এই কৃষক কার্ড কিন্তু আমাদের বরিশালবাসীদের জন্য অনেক দরকার। আমরা খুব ভালোভাবেই দেখেছি তিনি বরিশালের জন্য অনেক কথা বলেছেন, কিন্তু আমরা মূলত এখন জাতীয়ভাবে একটি বিষয় বারবার সবাই মিলেই বলছি, সেটা হচ্ছে যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা, এই কৃষক কার্ড কিন্তু আমাদের বরিশালবাসীদের জন্য অনেক দরকার। কারণ কৃষক কার্ডটা হচ্ছে যারা হতদরিদ্র কৃষক আছে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়া এবং ভর্তুকি দেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন। আমরা জানি যে আমাদের বরিশালের এলাকা এটা কিন্তু বন্যা কবলিত এলাকা। আমাদের অধিকাংশ সময় অনেক এলাকায় পানির নিচে থাকে, বন্যার ফলে চাষাবাদ ব্যাহত হয়। সো আমরা যেটা আশা করব, তিনি যদি এই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের এলাকার এই কৃষকদেরকে তিনি যদি পুনর্বাসন করা, কৃষকদের ক্ষতিপূরণ করার ব্যবস্থা করেন, সেটাই আমাদের জন্য আসলে বড় কাম হবে। এবং জনাব তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এই দুইটা প্রতিশ্রুতি এতটাই দেশ এবং বিদেশে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এই কৃষক কার্ড ফ্যামিলি কার্ড শুনে প্রতিপক্ষ দলের গাত্রদাহ শুরু হয়ে গেছে। তাদের কিছুদিন পরে সিফিলিস, গনোরিয়ার মতো নানা ধরনের রোগ শুরু হয়ে যাবে। তারা হয়তো বা এগুলো বলতে বলতে হাঁসফাঁস করতে করতে অনেকে তাদের বোধ বুদ্ধিও হারিয়ে ফেলবে। তার কাছ থেকে আমি এই বিএনপির একজন সমর্থক হিসেবে যে বার্তাটি পেয়েছি, আমি তার আজকের বার্তাকে তিনটি দিকে ভাগ করতে চাই। এক নম্বরের কথা তিনি বলেছেন যে একটি দল যারা 5ই আগস্টের পরে জালিম হয়ে উঠেছে, নতুন জালিম, এই নতুন জালিমদেরকে থেকে তিনি আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। তিনি ধর্ম ব্যবসা যারা শুরু করেছে তাদেরকে নিয়ে সতর্ক থাকতে বলেছেন। এবং সবচেয়ে ন্যাক্কারজনক যে বিষয়টা, আমাদের বাংলাদেশের জনশক্তির অর্ধেক যারা আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের পথে যারা মূল কারিগর হিসেবে, মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাদেরকে নিয়ে যাদের নারী বিদ্বেষী যাদের মনোভাব, যারা ন্যাক্কারজনক মনোভাব, যারা কর্মজীবী নারীদেরকে খুবই বাজেভাবে অপমান করতে চায়, তাদেরকে নিয়েও তিনি সতর্ক থাকতে বলেছেন। এবং একই সাথে ওই সংগঠনটিকে আরও একবার তিনি ধারাবাহিকভাবেই বলে যাচ্ছেন, আরও একবার তিনি গুপ্ত সংগঠন হিসেবে বলে গেছেন। আমরা তার এই বক্তব্যের মাধ্যমে, তার এই বার্তার মাধ্যমে একটি জিনিস স্পষ্ট হতে চাই যে তারা যদি বাংলাদেশে ওই ফ্যাসিবাদী কায়দায় আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা দেশের মানুষের ভোটাধিকার হরণের মাধ্যমে কোনো বাইপাস রাস্তা দিয়ে ক্ষমতায় আসার কোনো নীল নকশা করতে চায়, আমরা আমাদের নেতার এই বক্তব্যের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। কোনো ভোট চোরকে এই বাংলাদেশের মাটিতে ভোট চুরি করে এই বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তার নির্দেশ মোতাবেক প্রত্যেকটি নেতাকর্মী তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়বে এবং ভোট কেন্দ্র পাহারা দেবে ইনশাআল্লাহ।